বিসমিল্লাহ রহমান রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা অবশ্যই। সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে, আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আমাদের নিয়মিত ক্লাস, আজকে নিয়মিত ক্লাসের একটা গুরুত্বপূর্ণ পার্ট শুরু হতে যাচ্ছে। সেটা ফেসবুক পেইড মার্কেটিং, অর্থাৎ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন অথবা বুস্টিং, যেটা আপনাদের সাথে আমার উদ্বোধনী ক্লাসে আমি বলেছিলাম আমাদের নিজস্ব প্রজেক্টের মাধ্যমে আপনাদেরকে লোকাল মার্কেটে কাজ করিয়ে দক্ষ তৈরি করে ইন্টারন্যাশনাল মার্কেটে আপনাদেরকে ড্রাইভ করানো হবে। তো তারই প্রথম ক্লাস, অ্যাডস ক্যাম্পেইনের ক্লাস আজ শুরু হতে যাচ্ছে। আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করেছি, কাস্টমাইজ করেছি এবং অটো রেসপন্স সেট করেছি, ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন সেট করেছি, প্ল্যানার পোস্ট শিখেছি। অর্থাৎ পেজের মাধ্যমে অ্যাডস ক্যাম্পেইনটা চালাতে হয়, এই জন্য পেজের সমস্ত কাজ কমপ্লিট করেছি। আজকের ক্লাস থেকে আজকের ক্লাস থেকে যেটা শুরু করছি, এই ক্লাসটা আপনারা লোকাল মার্কেটের এই যারা ই কমার্স বিজনেস করে তাদের কাজ করিয়ে আপনাদেরকে দক্ষ করে তুলে আহ, মূলত ইন্টারন্যাশনাল মার্কেটে আপনাদের ড্রাইভ করব। তাই আমরা যে ক্লাসটা শুরু করছি, আজকের ক্লাসটা, আজকের থেকে এই অ্যাডস ক্যাম্পেইনের ক্লাস সিরিজ আকারে, অর্থাৎ কয়েকটা ক্লাস হবে এই টপিকসের উপর। এই অ্যাডস ক্যাম্পেইনের উপর কয়েকটা ক্লাস হবে এবং আপনি একজন দক্ষ অ্যাড তৈরিকারী হতে পারবেন। এর জন্য যা যা করা দরকার, যতটা ক্লাস নেওয়া দরকার, তো আমি নিব। তো আজকে আমাদের ক্লাসের যেটা মেইন ক্লাস, অ্যাডস ক্যাম্পেইনের ক্লাস শুরু করছি। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। হুম। আমি জি স্যার, দেখা যায় দেখা যায়। দেখ- আমি অ্যাডস ক্যাম্পেইন তৈরি করতে হয় কার মাধ্যমে? অ্যাডস ক্যাম্পেইন তৈরি হয় হলো পেজে, অর্থাৎ পেজের মাধ্যমে চলে। কিন্তু এই অ্যাডস তৈরি করার জন্য একটা টুল দরকার হয়, যেটার নাম হলো অ্যাড ম্যানেজার। তাহলে অ্যাড ম্যানেজার আপনি কিভাবে পাবেন? ফেসবুক আপনাকে বাই ডিফল্টে একটা অ্যাড ম্যানেজার দিয়েছে, সেটা আপনি কিভাবে পাবেন? সেটা পাওয়ার জন্য আপনি পেজের অপশনে গিয়ে অল টুলসে গিয়ে পাবেন, অথবা আপনি যে ফেসবুকে এই অ্যাডস ম্যানেজারটা ব্যবহার করবেন সেই ফেসবুকের আপনি নতুন ট্যাব নিয়ে আপনি যদি লেখেন অ্যাড ম্যানেজার, অ্যাডস ম্যানেজার, তাহলে এই যে আমি লিখলাম অ্যাডস ম্যানেজার, এই অ্যাড ম্যানেজার লিখে আমি ইন্টারে ক্লিক করব। ক্লিক করলে আপনারা দেখেন এখানে কয়েকটা ইয়া পাবেন, এই লিঙ্ক পাবেন। এর মধ্যে যেটাতে দেখবেন অ্যাড ম্যানেজার মেটা ফর বিজনেস, আপনারটাতে এই যে এইটাতে আপনি ঢুকবেন। এইটাতে ঢুকলে এই যে গো টু অ্যাড ম্যানেজার, এটা আপনাকে কোনো ক্রিয়েট করতে হবে না। তো অটোমেটিক্যালি একটি পার্সোনাল অ্যাড ম্যানেজার আপনাকে ফেসবুক দিয়ে দেবে। এই অ্যাড ম্যানেজার আবার দুই রকম, একটা হলো পার্সোনাল অ্যাড ম্যানেজার, আর একটা হলো বিজনেস অ্যাড ম্যানেজার। আমরা আপাতত পার্সোনাল অ্যাড ম্যানেজার দিয়ে কাজটা শিখব। বিজনেস অ্যাড ম্যানেজারটা কি? একই জিনিস। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন ওই আপনি বিজনেস অ্যাড ম্যানেজার ব্যবহার করবেন। এই অ্যাড ম্যানেজারটা আপনাকে ক্রিয়েট করতে হবে, আপনার একটা রেজিস্ট্রেশন করে অ্যাড ম্যানেজারটা তৈরি করতে হবে। তো ওই অ্যাড ম্যানেজারটা আমি আপনাদের অ্যাড ম্যানেজার, এই অ্যাডের সকল কাজ সম্পন্ন হওয়ার পরে আপনাকে
কিভাবে অ্যাড ম্যানেজার খুলতে হয়, ওপেন করতে হয়, সেটা আমি শেখাবো। তো এখন এইটা হলো অ্যাড ম্যানেজারের ইন্টারফেস। এই জায়গাটা আমাদের অ্যাড ম্যানেজারের ইন্টারফেস, এটা আমাদেরকে শিখতে হবে। এখানে দেখুন, এই যে এইগুলো আছে, এগুলো আপনার অ্যাড ম্যানেজারে থাকবে না। অর্থাৎ আমি এখানে অনেকগুলো অ্যাড তৈরি করেছি, সেই অ্যাডের নামগুলো রয়েছে। আমি এটা এজন্য আপনাদেরকে আর একটা অ্যাড ম্যানেজার নিয়ে আসি যেটাতে তৈরি করা নাই। আমি আর একটা ফেসবুকে যাচ্ছি, আমি আর একটা ফেসবুকে গিয়ে আপনাদের জন্য আর একটা অ্যাড ম্যানেজার দেখাই, অর্থাৎ আপনার মানে ভালো করে বোঝার জন্য। খেয়াল করুন, আমি আর একটা ফেসবুকে আসছি। এখানে যদি আমি লিখি অ্যাড ম্যানেজার লিখলাম। লেখার পরে ঠিক এই যে দেখেন, আপনারটাতে এই যে ফেসবুক অ্যাডস ম্যানেজমেন্ট ফর ফেসবুক ইনস্টাগ্রাম, এই লিঙ্কে ঢুকবেন। এই যে গো টু অ্যাড ম্যানেজার, আমি জাস্ট আপনাকে অ্যাড ম্যানেজারের ইয়াটা বোঝানোর জন্য যে আপনারটা কেমন হবে। আপনি যদি এর আগে তৈরি না করে থাকেন, দেখেন এখানে একটা তৈরি করা আছে, এটাকেও আমি ডিলিট করে দিচ্ছি। দেখেন এই যে আমি এটাও ডিলিট করে দিলাম। আপনাদের অ্যাড ম্যানেজারটা এই যে এরকম দেখা যাবে। এই যে এখানে একটা ক্রিয়েট অপশন আছে, এখানে একটা ক্যাম্পেইন অপশন রয়েছে। এই এরকম আপনাদের অ্যাড ম্যানেজারটা দেখা যাবে। তো এখন এই অ্যাড ম্যানেজারের মধ্যে বেশ কিছু অপশন রয়েছে, কোনটাতে কি কাজ একটু দেখতে হবে। যেমন দেখুন, এই যে এখানে এইটা হলো অ্যাড ম্যানেজারের আইকন, এরপরে এটা হলো আমার প্রোফাইল। এই যে এখানে হলো ওভারভিউ, অ্যাকাউন্ট ওভারভিউ। অ্যাকাউন্ট ওভারভিউটা কি? আপনি এই অ্যাকাউন্টে, এই অ্যাড ম্যানেজার একটা অ্যাড তৈরি করার অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে গেলে, ওভারভিউ গেলে আপনি অ্যাডের ওভারভিউটা দেখতে পাবেন। এরপরে আসেন অ্যাড রিপোর্টিং। অ্যাড রিপোর্টিংটা কি? অ্যাডে যদি কোনো রিপোর্ট হয়, অর্থাৎ অ্যাডে আপনি কোনো ভুল টুল করেছেন, তাহলে আপনি এই একটা অ্যাড রিপোর্টিং, অর্থাৎ সরি, অর্থাৎ আপনি একটা অ্যাড তৈরি করেছেন, তার রেজাল্ট কি, আপনার ক্লায়েন্টকে আপনি যে রিপোর্টটা দেবেন, এই অ্যাড রিপোর্টিং এ এসে আপনি রিপোর্টটা প্রদান করবেন। এখন জাস্ট একটু জেনে রাখেন, এগুলো নিয়ে আমি বিস্তর কাজ করব। এরপর হলো অডিয়েন্স। আপনি ফেসবুকে অ্যাড তৈরি করবেন, কারা দেখবে, এই অ্যাডটা দেখবে কারা, ওই তাদেরকে তৈরি করার জন্য এই অডিয়েন্স সেকশনে। তারপরে অ্যাডভার্টাইজিং সেটিং, অর্থাৎ আপনি এটাকে সেট করার একটা কৌশল। এরপর হলো বিলিং অ্যান্ড পেমেন্ট। বিলিং অ্যান্ড পেমেন্ট কি? আপনি এটা যেহেতু পেইড মার্কেটিং, এটা এই অ্যাডটা চালাতে হলে আপনাকে ফেসবুককে টাকা দিতে হবে, ডলার দিতে হবে। এইটাতে এসে সেই ডলার দেওয়ার অপশনটা বা কার্ড সেটিং করতে হবে। ডুয়েল কারেন্সি কার্ড। ডুয়েল কারেন্সি কার্ডটা কি? যে কার্ডের মাধ্যমে আপনি ফেসবুককে পেমেন্ট করবেন, অর্থাৎ এটা ব্যাংক থেকে তৈরি করতে হয়। এখন ঘটনা হলো, প্রশ্ন হলো, আপনি আপনার এই ডুয়েল কারেন্সি কার্ড লাগবে কিনা। থাকলে ভালো, না থাকলে আপনি যখন মার্কেট প্লেসে কাজ করবেন বা ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করবেন, এই অ্যাডস ক্যাম্পেইনের যখন আপনি কোনো গ্রাহক পাবেন, এই গ্রাহকের আহ, এই গ্রাহকের ওই ডুয়েল কারেন্সিতেই আপনি কাট করবেন। সে আপনার মানে বিজনেস ম্যানেজারে আপনাকে কার্ডটা সেট করে দেবে। কারণ আপনি খেয়াল করে দেখুন, আপনি যখন অ্যাড চালাবেন ফেসবুককে, পার ডলারে 120 টাকা বা 25 টাকা বা তার চেয়ে কম বেশি পেমেন্ট করতে হয়।
তাহলে এই পেমেন্টটা তো আর আপনি করবেন না, যার কাজ করে দেবেন, যার কাজ করবেন সে তা সে সে আপনার এটা পেমেন্ট করবে, এবং আপনাকেও এক্সট্রা, আপনি যেটার পিছনে কাজ করবেন এটার জন্য আপনাকেও পেমেন্ট করবে। এই জন্য এই ডুয়েল কারেন্সিটা খুবই ইম্পর্টেন্ট। আপনি থাকলে লোকাল মার্কেটে কাজ করতে পারবেন, আর না যখন আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করবেন এটাতে আপনি ইয়া করতে পারবেন, ক্লায়েন্টের অ্যাড ম্যানেজারে আপনি কাজ করতে পারবেন। ইভেন্টস ম্যানেজার, এখানে একটা ইভেন্ট তৈরি করার জন্য আপাতত শুধু জেনে রাখুন। এরপরে আসেন টুল, অল টুলস। আমি যখন অল টুলসে যাব, এই ফেসবুকের এই যত রকমের টুল আছে, মানে যে সকলগুলো আমরা কাজ করতে ব্যবহার করি, সবগুলো টুল আমরা একসাথে পাবো। দেখেন এগুলো সব ফেসবুকের টুল: ইনবক্স, অ্যাড ম্যানেজার, বিলিং অ্যান্ড পেমেন্টস, অডিয়েন্স, বিজনেস সেটিং, ইভেন্টস ম্যানেজার। এই যে এখান দিয়ে দেখেন অনেকগুলো রয়েছে। এগুলো আমাদের সবকিছু জানতে হবে না, কিছু কিছু বিষয় আছে যেটা আমরা জানবো। তো যাই হোক, আমরা এই যে অল টুলস গুলো আমরা জানতে পারবো। এবং এই যে এখানে আরো কিছু অপশন রয়েছে, দেখেন আরো কিছু ইন্টারফেস রয়েছে। যেমন এই যে এখানে দেখেন একটা ওয়াট চিহ্ন রয়েছে, এবং এইখানে আমি কাটশট নেওয়ার পরে লেখা উঠলো কি, হেল্প। আপনার অ্যাড তৈরি করতে গিয়ে আপনার অ্যাড ম্যানেজারটা রেস্ট্রিক্ট হয়ে গেছে, আপনি যদি ফেসবুকের নিয়ম কানুন মেনে না চলেন তাহলে আপনি, আপনাকে রেস্ট্রিক্ট করে দেবে। বা তখন, বা অ্যাড তৈরি করতে গিয়ে আপনি পেমেন্ট মেথডটা ব্যবহার করতে পারছেন না, বা পেমেন্ট মেথড ব্যবহার করেছেন মাঝখানে এটা বন্ধ হয়ে গেছে, এই ধরনের সহযোগিতার জন্য আপনাকে ফেসবুকের ফেসবুকের হেল্প লাইনে আপনি হেল্প পাবেন। এখানে ক্লিক করে হেল্প পাওয়া যাবে। এরপরে আসুন, আপনার অ্যাকাউন্টটা যদি আপডেট করার দরকার হয় তাহলে আপনি এই অ্যাড অ্যাকাউন্টটা এখানে গিয়ে আপডেট করতে পারবেন। এরপরে আসুন সেটিং। সেটিং কি? প্রত্যেকটা জিনিসের সেটিং রয়েছে। যেমন আপনার ফোন ব্যবহার করেন, আপনি অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন, আর আইফোন ব্যবহার করেন, আর বাটন সেট ব্যবহার করেন না কেন, প্রত্যেকটারই একটা সেটিং থাকে। ঠিক তেমন এই অ্যাড ম্যানেজারেরও একটা সেটিং রয়েছে। সেই এটা হলো অ্যাড ম্যানেজারের সেটিং। তো আপনি এই সেটিং এ গিয়ে সবকিছু সেট করতে পারবেন। এরপরে আসুন, এই যে এখানে নোটিফিকেশন, ফেসবুক থেকে আপনাকে যদি কোনো নোটিফাই করে থাকে তাহলে আপনি এখানে পাবেন। এরপরে আসুন, আপনি কোনো কিছু খুঁজে পাচ্ছেন না তাহলে এই জায়গায় এসে আপনি সার্চ করতে পারবেন। এরপরেরটা হলো রিপোর্ট এ প্রবলেম, অর্থাৎ আপনার অ্যাড ম্যানেজারে কোনো প্রবলেম হয়েছে, বা আপনি ফেসবুকের কোনো অ্যালগোরিদম ব্রেক করেছেন, সেই ক্ষেত্রে আপনাকে কি করা হবে, ফেসবুক কর্তৃক আপনাকে রিপোর্ট করে দেবে, অর্থাৎ আপনাকে রেস্ট্রিক্ট করবে, বা আপনাকে এই অ্যাড ম্যানেজারটা বন্ধ করে দেবে এমন একটা রিপোর্ট আপনার কাছে পাঠাবে, এবং আপনি তাদের যথাযথ উত্তর দিয়ে আপনি আবার সেটাকে ওভারকাম করতে পারবেন। এগুলো মোটামুটি এই অ্যাড ম্যানেজারে কি কি আছে। আরো তিনটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা একটা অ্যাড যখন তৈরি করব আমরা তিনটা পেজে তৈরি করব। সেটা হলো এই যে এখানে খেয়াল করুন, এখানে খেয়াল করুন, এই যে একটা হলো ক্যাম্পেইন, এই যে একটা হলো ক্যাম্পেইন, আর একটা হলো অ্যাড সেট, আর একটা হলো অ্যাডস। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু কথা বলবেন। জি স্যার, শোনা যায় শোনা যায় স্যার। আচ্ছা, এবার দেখেন ক্যাম্পেইনটা কি, একটু খেয়াল করবেন। হোয়াট ইজ ক্যাম্পেইন? এই অপশনে, এই ক্যাম্পেইনের, অর্থাৎ তিনটা পেজে তিনটা লেয়ারে আপনি অ্যাডস ক্যাম্পেইনের কাজ করবেন। তার মধ্যে প্রথমটা হলো ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনটা কি? এই অপশনে আপনি কি কি ক্যাম্পেইন রান করেছেন, অর্থাৎ কি কি অ্যাড রান করেছেন, এবং কত টাকা লেগেছে, এবং কতদিন চলছে, তার একটি তালিকা দেখতে পাবেন এই ক্যাম্পেইনে। আর একটা হলো অ্যাড সেট। এই অ্যাড সেটটা কি? এখানে গেলে, এখানে গেলে আপনি কোন 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 কাস্টমারকে টার্গেট করেছেন তা দেখতে পাবেন। এখান থেকে লোকেশন, বয়স, লিঙ্গ, ইন্টারেস্ট, ডেমোগ্রাফি ইত্যাদি অনুযায়ী আপনার টার্গেটেড অডিয়েন্স টার্গেট করতে পারবেন। এছাড়া
পেজের কাস্টম অডিয়েন্স, লুক লাইক অডিয়েন্স তৈরি করা করা থাকলে তাদেরকে আপনি টার্গেট করতে পারবেন। এটা হলো অ্যাড সেটের কাজ। এরপরে আসেন অ্যাড। এই অপশনে গেলে আপনি অ্যাড কপি এবং অ্যাড ক্রিয়েটিভ দেখতে পাবেন। অর্থাৎ যেটা এই যে দুইটা ক্যাম্পেইনস এবং অ্যাড সেট, এইটা কিন্তু আপনার অডিয়েন্স দেখতে পাবে না। এটা হলো অ্যাডের বিভিন্ন অপশন। এই অপশনগুলো আপনাকে পূরণ করতে হবে, এই অপশনগুলো আপনাকে পূরণ করতে হবে। কিন্তু এই যে অ্যাডস, এই অ্যাডে, এই অ্যাডটা অর্থাৎ আপনি একটা কোনো প্রোডাক্টের অ্যাড তৈরি করতেছেন, এই অ্যাডটা মানুষ দেখতে পাবে। আপনি যাদেরকে সিলেক্ট করবেন, অর্থাৎ ফেসবুকে যেমন আপনি একটা অ্যাড দেখতেছেন, এই অ্যাডটা, এই অপশনের কাজটা আপনি দেখতে পাবেন। অর্থাৎ এখানে অ্যাড অপশনে গেলে আপনি অ্যাড কপি এবং অ্যাড ক্রিয়েটিভ দেখতে পাবেন। অর্থাৎ আপনি অ্যাডের জন্য কি কি পোস্ট করেছেন এবং ছবি আছে কিনা তা দেখতে পাবেন। এরপর বাম পাশে ক্রিয়েটিভ অপশনে ক্লিক করলে আরো একটি ইন্টারফেয়ার ওপেন হয়ে যাবে। এখানে আপনি পেয়ে যাবেন ক্যাম্পেইন অবজেক্টিভস। এই জন্য এই তিনটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটা অ্যাড তিনটা লেয়ারে হয়, একটা অ্যাড তিনটা লেয়ারে হয়। সেটা কেমন? অর্থাৎ আমি যখন অ্যাড তৈরি করব, তখন তিনটা পেজে অপশনগুলো আমাকে তৈরি করতে হবে। সেইগুলোর একটার নাম হলো ক্যাম্পেইনস, আর একটার নাম হলো অ্যাড সেট, আর একটার নাম হলো অ্যাডস। এবার আমি আপনাদেরকে অ্যাড ম্যানেজার সম্পর্কে একটু চেনালাম। এবার আমরা এই অ্যাডের যে আমি বলেছি যে একটা ক্লাস হবে, মানে সিরিজ ক্লাস হবে, অর্থাৎ কয়েকটা ক্লাস হবে। এই ক্লাসে মূলত আপনি কি কি শিখতে পাবেন, অ্যাডস ক্যাম্পেইন মূলত কি, কিভাবে করতে হয়, কোথা থেকে শুরু করতে হয়, কি কি বিষয়ে প্রয়োজন, আপনি কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবেন এবং ক্লায়েন্ট আপনাকে কি কি প্রশ্ন করতে পারে এবং আপনি কিভাবে অ্যান্সার করবেন, এই সকল বিষয় আপনারা এই আমার ক্লাসে, এই সিরিজ ক্লাসগুলোকে শিখতে পারবেন। এছাড়াও অ্যাড সম্পর্কিত যেসব প্রশ্ন আপনার আছে, সকল বিষয় আপনি জানতে পারবেন। এছাড়াও কিভাবে আপনি অ্যাড রান করবেন, কোন বিষয়ের উপর আপনি রান করবেন, অ্যাড কত প্রকার ও কি কি, কখন কিভাবে কোন অ্যাডটা রান করবেন, আপনার অ্যাডটা কিভাবে ভালো ফল দিল কিনা, কিভাবে আপনি টার্গেট করবেন, কোন কোন লোকেশন সিলেক্ট করবেন, কিভাবে আপনি অডিয়েন্স টার্গেট করবেন, সব বিষয় আপনি এখান থেকে জানতে পারবেন। এছাড়া অ্যাড ম্যানেজার কিভাবে সেট করা যায়, অর্থাৎ বিজনেস অ্যাড ম্যানেজার কিভাবে সেট করা যায় তাও আপনি জানবেন। এবি টেস্ট, পিক্সেল সেটআপ, লুক লাইক অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, সর্বোপরি একটা পোর্টফোলি অ্যাড কিভাবে রান করা যায়, সকল বিষয় জানতে পারবেন। অ্যাড কেন অ্যাড ক্যাম্পেইন চালাবেন, কিভাবে বিল পেমেন্ট করবেন এবং সেই মেথডও আপনি জানতে পারবেন। অ্যাড ম্যানেজার, বিজনেস অ্যাড ম্যানেজার কি, কখন কোনটা ব্যবহার করবেন, এই সকল বিষয় আপনি এখানে জানতে পারবেন ইনশাআল্লাহ। তো এখন আমি আপনাদেরকে, আমরা এখন একটা অ্যাড তৈরি করতে যাব, কি কি বিষয় আমাদের দরকার হবে আমি আমি আপনাকে একটা অ্যাড ম্যানেজার পরিচিত করলাম। এবার আমরা একটা অ্যাড তৈরি করার জন্য আমার আসল পেজে যাচ্ছি, এই ম্যানেজারে আসছি। তো আপনারা এখানে মোটামুটি সবকিছু, এখানে দেখেন ওইটাতে এগুলো ছিল না, মানে ওখানে কোনো অ্যাড তৈরি করা নাই, ওটা একটা ডেমো আর কি। আর এইখানে আমি অনেকগুলো অ্যাড তৈরি করেছি, সেইগুলো এখানে শো করছে। তো আপনি যখন কোনো ক্লায়েন্টের একটা অ্যাড তৈরি করতে যাবেন, তখন প্রথমে এই যে দেখেন ক্রিয়েট অপশন, আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। সবাই দেখতে পাচ্ছেন কিনা? পাচ্ছি দেখতে পাচ্ছি। এই যে দেখেন ক্রিয়েট অপশন, দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা, এই ক্রিয়েট অপশনে আমরা প্রথমে ক্লিক করব। ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেবে। এই ইন্টারফেসটা কি দেখুন, আপনি এখানে 6টা অবজেক্টিভ দেওয়া আছে: অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস।
অর্থাৎ দুনিয়াতে যত ধরনের প্রোডাক্ট আছে, সব ধরনের প্রোডাক্ট আপনি এই 6টা ক্যাটাগরির মাধ্যমে আপনি অ্যাড তৈরি করতে পারবেন। অর্থাৎ আপনাকে অ্যাড তৈরি করার জন্য আপনার পেজের অবস্থান অনুযায়ী, আপনার প্রোডাক্টের ধরন অনুযায়ী কোন অ্যাডটা চালাবেন, অর্থাৎ অ্যাওয়ারনেস একটা অ্যাড, ট্রাফিক একটা অ্যাড, এঙ্গেজমেন্ট একটা অ্যাড, লিডস একটা অ্যাড, অ্যাপ প্রমোশন এক ধরনের অ্যাড, সেলস এক ধরনের অ্যাড। এই 6 ধরনের অ্যাডে আপনি কোন ধরনের অ্যাডটা শুরু করবেন এটা আপনাকে বুঝতে হবে। অর্থাৎ কখন কোন অ্যাডটা চালাবেন এটা জানার জন্য আমাদের এই 6টা অপশন খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনার ক্লায়েন্ট আপনাকে একটা কাজ দিল এবং বলল যে তুমি আমার অ্যাড কি করে দাও, ওপেন করে দাও। তাহলে এখানে আপনি 6টার দেখেন, এখানে আপনি খেয়াল করুন, এই যে এখানে কন্টিনিউ বাটনটা কিন্তু ব্লার করে দেওয়া আছে। এই যে কন্টিনিউ বাটনটা কিন্তু ব্লার করা, এর মানে আপনার এখানে কোনো একটা অবজেক্টিভ সিলেক্ট না করা পর্যন্ত এটা আপনার ব্লার থাকবে। যেমন মনে করুন আমি এই যে অ্যাওয়ারনেসটাতে ক্লিক করলাম, অ্যাওয়ারনেসে যখন ক্লিক করলাম তখনই কিন্তু আমার এই যে এইটা কন্টিনিউ করতে পারবো, আমি পরের অপশানে যেতে পারবো, এর আগে কিন্তু যেতে পারবো না। তো এখন আপনাকে জানতে হবে আপনি একজন অ্যাড এক্সপার্ট, এই অ্যাড এক্সপার্ট হিসাবে আপনাকে বুঝতে হবে, আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন অবজেক্টিভটা আপনি সিলেক্ট করবেন। তো এখন আপনি যে কাজটা করবেন যে কখন কোন একটা চালাবেন, দেখেন আমি যদি অ্যাওয়ারনেস একটা কখন চালাবো, অ্যাওয়ারনেস মানে কি, অ্যাওয়ারনেস মানে সচেতন করা, অ্যাওয়ারনেস মানে সচেতন করা। এই অ্যাওয়ারনেসটা কখন করবেন, অর্থাৎ কোনো অ্যাড যখন চালাবেন দেখবেন আপনাকে আমরা একটা অ্যাড চালিয়েছি, আপনি সরাসরি ক্লিক করতে পেরেছেন। অর্থাৎ কোনো একটা অ্যাড চালানোর আগে আপনার পেজটা যদি খুব একটা নেই, ফলোয়ার নেই বা লাইক নেই, এই ধরনের পেজে আপনাকে অ্যাওয়ারনেস অ্যাডটা চালাতে হবে। আপনি খেয়াল করে দেখুন অ্যাওয়ারনেস অ্যাড কোনগুলো, মানে এটা শুধু মানুষের মধ্যে জানান দেওয়া, মানুষের মধ্যে জানান দেওয়া। কেমন করে আপনি জানান দেবেন, আপনি খেয়াল করে দেখুন অনেক সময় আমরা এতে কিছু অ্যাড দেখি, রেডিওতে শুনি, টেলিভিশনে দেখি এবং ফেসবুকেও আমরা দেখতে পাই। বিশেষ করে আমরা ঈদের মধ্যে যখন বাড়ি যাই দেখেন গ্রামীণ ফোনের একটা অ্যাড চলে, যাবে বাড়িতে, এরকম একটা 2 মিনিটের একটা অ্যাড চলে। ওই অ্যাডে কিন্তু কখনোই গ্রামীণ ফোনের ওখানে বলে না যে আপনারা আমার এই গ্রামীণ সিম কিনুন, এই ধরনের কথা কিন্তু বলে না। কিন্তু সে জনসচেতনতার কিছু কাজ করে করে শেষে বলতেছে সৌজন্য গ্রামীণ ফোন। অর্থাৎ আপনার মধ্যে একটা অ্যাওয়ারনেস, সচেতনতা তৈরি করা। তো আমাদের ফেসবুক অ্যাড চালানোর জন্য যখন আপনি এই অ্যাওয়ারনেস অ্যাডটা চালাবেন, এই অ্যাওয়ারনেস আপনার পেজটা, আপনারা কথা বলতেছেন, প্লিজ একটু মিউট হবেন। স্যার মিউট করে দেন, স্যার মিউট করে দেন। আপনাদের এতদিন ক্লাস করানোর পরেও যদি আমাকে এসে মিউট করতে হয় এটা আসলে দুঃখজনক। দেখুন তাহলে আমরা যে সকল পেজে লাইক নাই, ফলোয়ার নাই, এই ধরনের পেজে আমরা এই অ্যাওয়ারনেসটা চালাবো। সাধারণত এটা চালানোর আবার আরো অন্যভাবে যদি আমি বলি, যে দেখা গেল আপনি একটা প্রোডাক্ট সেল করবেন, একটা 3 পিস সেল করবেন অথবা একটা শার্ট সেল করবেন। তো আপনি এই অ্যাডটা ধরেন 1 তারিখ থেকে আপনি অ্যাডটা চালালেন, 1 তারিখ থেকে চালালেন, এই সময় কিন্তু আপনার সেল হবে না, কারণ এই সময় মানুষের হাতে টাকা থাকে না। কিন্তু আপনি জানান দিলেন যে আমার এই প্রোডাক্টটা আপনারা কিনতে পারবেন, অর্থাৎ মানুষকে জানালেন।
এই যে জানানো, এই জানানোর ক্ষেত্রে আপনি অ্যাওয়ারনেস অ্যাডটা চালাবেন, এবং এটা করলে, এই অ্যাওয়ারনেস চালালে আপনাকে ফেসবুক কি কি দেবে, অ্যাওয়ারনেস চালালে আপনাকে ফেসবুক কি কি দেবে। দেখেন, আমি যখন এখানে কি আহ, করেছি, সিলেক্ট করেছি, এই যে এই নিচে দেখেন অ্যাওয়ারনেস গুড ফর, এই যে বলতেছে, আপনি খেয়াল করুন, গুড ফর, প্রথম বলতেছে রিচ দেবে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস দেবে, ভিডিও ভিউজ দেবে, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস দেবে। অর্থাৎ আপনাকে কি দিবে? রিচ দিবে। এখন আপনি একটু খেয়াল করুন যে এই রিচটা কি, রিচটা আপনি বুঝুন। ফেসবুক আপনাকে রিচ দেবে। রিচ হলো আপনার সামনে যখন কোনো বিজ্ঞাপন আসলো, আপনি এড়িয়ে না গিয়ে থামলেন, কিছুক্ষণ দেখলেন, কিন্তু আপনি কিছু করলেন না, লাইক কমেন্ট শেয়ার কিছুই করলেন না, বা ক্লিক করলেন না, এই যে কিছু সময় আকৃষ্ট হয়ে পড়লেন, এটাকেই ফেসবুক বলছে রিচ। অর্থাৎ ফেসবুক আপনাকে আপনার এই প্রোডাক্টটা মানে মানুষকে দেখায় দেবে। সে আপনাকে ক্লিক করলো কি করলো না, আপনার প্রোডাক্ট কিনলো কি কিনলো না, এটা ফেসবুকের মাথা ব্যথা নয়। কারণ আপনি তো অবজেক্টিভ সিলেক্ট করেছেন অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস যখন করবেন, আপনাকে ফেসবুক ক্লিয়ার কথা বলছে, আপনি যখন অ্যাওয়ারনেস একটা চালাবেন, তখন আপনাকে কি দেবে? রিচ দেবে। তাহলে রিচ বিষয়টা আপনারা নিশ্চয় বুঝেছেন। আমি আবার একটু বলছি, আপনার সামনে যখন কোনো বিজ্ঞাপন আসলো, আপনি এড়িয়ে না গিয়ে কিছু সময়ের জন্য দেখলেন, থামলেন, কিছু করলেন না, অর্থাৎ 2-1 সেকেন্ড আপনি দেখলেন যে এই অ্যাডটা আসছে, এইটাকে বলা হচ্ছে রিচ। অর্থাৎ ফেসবুক আপনাকে রিচ দেবে। এরপরে দেবে ব্র্যান্ড অ্যাওয়ারনেস কি? আপনি যে প্রোডাক্টটা নিয়ে বিজনেস করছেন, আপনি এই অ্যাডটা চালাইতে চালাইতে সারা দেশের যাদেরকে আপনি মানে অডিয়েন্স হিসাবে আপনি সিলেক্ট করেছেন, এদের মাঝে আপনার আপনার প্রোডাক্টটার একটা ব্র্যান্ড তৈরি করে দেবে, যে এটা একটা ব্র্যান্ডের কি প্রোডাক্ট। এই ব্র্যান্ডটা কি আপনি খেয়াল করুন, আমরা টিভিতে যে অ্যাডগুলো দেখেছি, সেই প্রোডাক্টগুলো আমাদের কাছে দামি হয়ে যায়। অর্থাৎ দেখতে দেখতে যে এটাতে টিভিতে অ্যাড দিয়েছে, তাহলে এই প্রোডাক্টটা কিন্তু দামি হয়েছে। আপনি খেয়াল করে দেখবেন যে আপনি এমন কোনো প্রোডাক্ট যারা লোকাল মার্কেটে শুধু সেল করে, কিন্তু কোনো জায়গায় অ্যাড দেয় না, এইটা কিন্তু তারা মাইকিং করে বা ভ্যানে করে বা বিভিন্নভাবে মানুষকে সস্তা দরে তাদের বিক্রি করতে হয়। তাদের কোনো ব্র্যান্ড নেই, এদের কোনো ব্র্যান্ড নেই, এটা কেউ কিনতেও চায় না। কিন্তু আপনি যখন ফেসবুকে অ্যাডটা চালাবেন, ফেসবুক আপনাকে মানুষকে দেখাইতে দেখাইতে এটা আপনার প্রোডাক্টটাকে বা আপনার কোম্পানিটাকে একটা ব্র্যান্ডের অ্যাওয়ারনেস দেবে। অর্থাৎ মানুষের কাছে একটা পরিচিতি দেবে। এরপরে ভিডিও ভিউজ, যদি আপনার অ্যাডটা ভিডিও হয়, যেমন আপনারা খেয়াল করে দেখবেন আমার যে অ্যাডটা আপনারা দেখতে পেয়েছেন, এটা কিন্তু ভিডিও অ্যাড ছিল। এই ভিডিও অ্যাড যদি হয়, তাহলে ভিউজ দেবে, মানে মানুষ দেখবে, দেখলে আপনার পেজে ভিউ হবে, আপনার পেজে ভিউ হবে। এই ভিউটাকে বলা হচ্ছে, এই ভিউটা দেবে। আর একটা হলো স্টোর লোকেশন অ্যাওয়ারনেস মানে আপনি প্রোডাক্টের যে স্টোর আছে, আপনি চাইলে সেই লোকেশনটাকে আপনি উল্লেখ করে দিলে যে আপনার বিজনেস সেন্টারটা কোথায়। আচ্ছা বলেন তো, আমি কোথা থেকে ক্লাস নিচ্ছি আপনারা জানেন কি না? নিশ্চয়ই আপনারা জানেন। আমি কিন্তু আমার ওই অ্যাডে বলেছি যে টুঙ্গি গাজীপুর। তাহলে আমার দেখেন তো লোকেশনটা আপনারা জেনে যাচ্ছেন। ঠিক তেমনি আপনি প্রোডাক্টটা কোথা থেকে সেল করবেন, এই অ্যাওয়ারনেসটা আপনি পাবেন। তাহলে এখানে প্রশ্ন হলো যে আপনি এই অ্যাওয়ারনেস অ্যাপটা চালালে
এই অ্যাওয়ারনেস অ্যাডটা চালালে আপনি অ্যাওয়ারনেস অ্যাডটা প্রথমত কখন চালাবেন? আপনি কিন্তু যে কোনো একটা চালাতে পারেন। এই যে সেলস সেলস চালালে আপনার বিক্রি বেশি হবে, তাহলে কি আপনি সরাসরি সেলসটা তৈরি করে আপনি অ্যাড চালাতে পারবেন? আপনার পেজে লাইক নাই, কমেন্ট নাই, আপনার পেজে কোনো ইয়া নাই, ফলোয়ার নাই। আপনার পেজের ফলোয়াররাই মূলত আপনার মেইনলি আপনার অ্যাডটা দেখবে আগে, তারপরে আপনার অন্যান্য অডিয়েন্সও দেখবে। আপনি যে অডিয়েন্সদেরকে সিলেক্ট করবেন, তাই আপনার পেজে যদি 50,000 ফলোয়ার থাকে, তাহলে 50,000 আপনাকে ফলো করছে মানে কি আপনাকে পছন্দ করে, আপনার পেজটাকে পছন্দ করে। তো তখন আপনার প্রোডাক্টটা কিন্তু সেল হবে বেশি। এই যে পেজের ফলোয়ার তৈরি করা, লাইকার তৈরি করা, এটার কিন্তু গুরুত্ব রয়েছে। আপনারা এই অ্যাডের কাজ শিখতে শিখতে আপনারা এটা ভালো বুঝতে পারবেন। তো যাই হোক, এই অ্যাওয়ারনেস অ্যাডটা চালাবো যখন আমার ক্লায়েন্টের পেজের নতুন অবস্থা, তেমন কোনো ইয়া নেই, মানে ফলোয়ার নেই, সেই অবস্থায় আপনারা এই অ্যাওয়ারনেস অ্যাডটা চালাবেন। এবং এই আপনি কিন্তু আপনার ক্লায়েন্ট কিন্তু আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আচ্ছা তুমি কোন অ্যাড চালাবা। তো আপনি তাকে খুশি করার জন্য আপনি বলে দিলেন আমি সেলস অ্যাড চালাবো। কিন্তু সেলস অ্যাড চালালেই যে আপনার সেলস হবে তা তো নয়, কারণ সেলস অ্যাড চালানোর কিছু কন্ডিশন আছে। এই কন্ডিশন গুলো জানানোর জন্যই মূলত এই অবজেক্টিভ গুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা অ্যাড তৈরি করছি না, কিন্তু এই আলোচনাটা যদি আপনি বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনি অ্যাড তৈরি করতে পারবেন না। তো এজন্য আমরা এই 6টা অবজেক্টিভ, কখন কোন অ্যাডটা চালাবো, কোন অ্যাড চালালে কি পাওয়া যাবে, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা এই 6টা অবজেক্টিভ ভালো করে আমরা এখান থেকে জানবো। তো আমি আপনাদের একটু ওপেন করে দিচ্ছি। আপনারা একটু কথা বলুন, আপনাদেরকে আবার আনমিউট করে দিয়েছি। এই অ্যাওয়ারনেস অ্যাডটা কখন চালাবেন এবং অ্যাওয়ারনেস চালালে কি কি পাওয়া যাবে, এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার কিনা? স্যার ক্লিয়ার। ক্লিয়ার স্যার। ক্লিয়ার? এটা নতুন পেজের জন্য স্যার। জি জি জি, এই এই জিনিসটা আপনাকে একটু মেইনলি ক্লিয়ার হতে হবে।